এই প্রথমবার 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে মটোরোলা ভারতের বাজারে লঞ্চ করলো, তাও আবার ভারতীয় 9000 টাকার মধ্যে। অসাধারণ একটি ফোন মোটো G24 পাওয়ার। এই ফোনটা 4GB 128GBর ভারতীয় দাম 8999 এবং 8GB 128GBর দাম 9999। তো এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা স্পেশালি ইন্ডিয়া থেকে কিভাবে পারচেস করবেন তার একটি কমপ্লিট গাইডলাইন থাকবে এই ভিডিওতে। তার পাশাপাশি এই ফোনটার ওভারঅল ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা পারফরমেন্স কেমন সেটা নিয়ে আগে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। শুরুতে আনবক্সিং হিসেবে বক্সে পাবেন মোটো G24 পাওয়ার স্মার্টফোনটি, সিম ইলেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, 33 ওয়াট অ্যাডাপ্টার এবং USB টাইপ A to টাইপ C কেবল। তো মোটো G24 পাওয়ার এই ফোনটার ডিজাইনের দিকে আসা যাক। ডিজাইনের দিক থেকে মোটো সবসময় এগিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম না। এই ফোনের পেছনে PMM অ্যাক্রিলিক গ্লাস ইউজ করা হয়েছে, যেটা হাই কোয়ালিটি প্রিমিয়াম প্লাস্টিকের তৈরি। আর ম্যাট ফিনিশ থাকায় স্কেচ পড়ার পসিবিলিটি অনেক কম থাকবে। ফোনটার ওজন 197 গ্রাম, মানে কিছুটা বাল্কি মনে হবে, কারণ এই ফোনে আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং ফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। সেই সাথে এই ফোনটা পাওয়া যাবে দুইটি কালারের সাথে, একটি হলো গ্লসিয়ার ব্লু এবং অন্যটি হলো ইঙ্ক ব্লু। দাম কম হলো এই ফোনটাতে পাবেন IP52 রেটিং। এছাড়া এই ফোনটাতে ডুয়েল স্টোরেজ স্পিকারের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ বেস্ট কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করা হয়েছে মটোরোলার এই স্মার্টফোনে। মোটো G24 পাওয়ারে আছে 6.56 ইঞ্চির একটি HD+ IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট এবং 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট। সেই সাথে এই ফোনটাতে থাকছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। যেহেতু এই ডিসপ্লেতে 563 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তাই ডিরেক্ট সানলাইটের ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা হলেও কম পাবেন। যদিও এই ডিসপ্লেটির সবথেকে উইক পয়েন্টই হচ্ছে কিন্তু HD+ ডিসপ্লে, যার ফলে শার্পনেসের ঘাটতি দিন শেষে থেকেই যাচ্ছে। যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে বাজেট ফোন হওয়া সত্ত্বেও এই ফোনের পেছনে পাবেন 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8, সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর সামনের দিকে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যদি থাকতো তাহলে অনেক ভালো হতো। চলুন তাহলে দেখে আসি এই ফোনটির রিয়ার ক্যামেরায় তোলা বেশ কিছু ফটো স্যাম্পল। প্রসেসর হিসেবে মটোরোলার এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 এর মতো একটি ব্যালেন্স প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস, যার আন্তঃস্কোর 2.5 লাখের উপরেই থাকছে, অর্থাৎ দাম কম হলেও এতে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। গেমিং নিয়ে বললে COD এতে মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে অনায়াসে খেলতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়াই, কারণ এদের র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এই ফোনে দুটো ভেরিয়েন্টের সাথে মার্কেটে পাবেন, যার একটি হচ্ছে 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, আর ভার্চুয়াল মেমোরি অপশন তো থাকছে। সফটওয়্যার হিসেবে সরাসরি আপনি এই ফোনটাতে পাবেন আউট অফ দ্য বক্স Android 14, পাশাপাশি 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এক কথায় ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স পাবেন মটোরোলার এই স্মার্টফোনে। এই ফোনের সবথেকে হাইলাইট ফিচারটি কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি। ফোনটাতে আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই পাবেন। যদিও এই ফোনটা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সো 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এখন তাহলে আসেন আসল কথায়, কীভাবে ইন্ডিয়া থেকে ফোন পারচেস করবেন। নর্মালি দোকানে আপনি দাম বেশি পাবেন, তাই আপনারা যেটা করতে পারেন, ফ্লিপকার্ট বা অ্যামাজন এই দুটি অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এরপর ইনস্টল করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনার যে অ্যাড্রেসে থাকবেন, যে ফোনটা পারচেস করতে চাচ্ছেন সেটা আপনি অর্ডার করে দিবেন। দেন 1 থেকে 2 দিনের মধ্যে আপনি কিন্তু ফোন ডেলিভারি পেয়ে যাবেন। তো এটাই হলো অনলাইনে অর্ডার করার প্রসেস। তারপর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটো G24 পাওয়ার স্মার্টফোনকে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।